আপনাদের গ্রহের অবস্থান জানালাম। এবার এখানকার এই পরিস্থিতির হিসেবে আপনারা সিদ্ধান্ত নিয়ে ফেলুন। আসছি আমি। আচ্ছা পুরোহিত মশাই। কোন সিদ্ধান্তের কথা বলছেন চন্দ্রিকা? ওই পুরোহিত মশাইয়ের কাছে নতুন বছরের অনুষ্ঠান নিয়ে জিজ্ঞেস করছিলাম। আমি পুরোহিত মশাইকে কার্তিকা নন্দিনীর কুষ্ঠিটাও দেখিয়েছিলাম। উনি বলছিলেন যে আগামী 2 মাসের মধ্যে বিবাহের ভালো যোগ আছে। চন্দ্রিকা, এই মুহূর্তে বিয়ের কথাবার্তা বলা কি উচিত? সময় তো নিশ্চয়ই ঠিক নয়, কিন্তু কি করব? এখন কোনো নতুন খুশি বা নতুন পরিবর্তনই এই বাড়িটাকে দুঃখ থেকে মুক্তি দিতে পারে। আর কার্তিকা নন্দিনীর এই বিয়েটা ছাড়া এই বাড়ির খুশি আর কিসে ফিরে আসতে পারে? তুমি ঠিকই বলেছ, কিন্তু কার্তিক এই মুহূর্তে বিয়ের কথা মানবে? বাবা, কার্তিক আপনার কথা কখনো অমান্য করবে না। আপনি ওকে একটু বুঝিয়ে বলুন না। আমিও সেটাই ভাবছিলাম। আমাদের যে কোনো উপায় কার্তিককে বোঝাতেই হবে। ঠিক আছে, আমি ওর সঙ্গে কথা বলে দেখছি। এমনিতে এই সময় ওর ওই দুঃখ থেকে বেরিয়ে আসার খুব জরুরি। হ্যাঁ, দিদি, তুমি খাবার বানাবে? হ্যাঁ, আমাকে শুধু এটা বলো যে তোমরা কি খাবে। আমার তো ক্ষীর পছন্দ। সুমন দিদি, আমারও পায়েস খেতে ভালো লাগে, আমি খুব ভালোবাসি। ঠিক আছে, আমি এক্ষুনি তোমাদের জন্য লুচি আর পায়েস বানাচ্ছি। আরে, এতে তো একদম জল নেই। তাহলে আমি কল থেকে নিয়ে আসছি। দিদি, কলেও জল আসছে না, আমি কুয়ো থেকে নিয়ে আসছি। কুয়ো থেকে? হ্যাঁ, যখন ঘরে জল আসে না, আমরা কুয়ো থেকে নিয়ে আসি। আমি গিয়ে নিয়ে আসছি, দাঁড়াও। ঠিক আছে, আমিও তোমার সাথে যাচ্ছি। না, ঠাকুমা আর গুলু বাড়িতে একা আছে তো, তুমি ওনাদের সাথে থাকো, আমি এক্ষুনি জল আনছি। না দাদু ভাই, আমি এই মুহূর্তে আমার বিয়ের কথা ভাবতেও পারি না। এই বাড়ির অবস্থা তো তুমি বুঝতে পারছো বাবা। বিয়ে তো তোমাকে করতেই হবে। আর নন্দিনীকে তোমার পছন্দ, তো যদি এই সময় বিয়ে করলে এই বাড়িতে আনন্দ ফিরে আসে, তাহলে আমার মনে হয় তোমার বিয়েটা করে নেওয়া উচিত। কার্তিক বাবা, তোমার দাদু তো ঠিকই বলছেন। এই পরিবারের খুশিতে করণেরও খুশি বাবা। যদি তুমি এই বিয়েতে রাজি না হও, তাহলে করণের আত্মা দুঃখ পাবে। এই বিয়েটার জন্য তুই না করিস না বাবা। তোর মায়ের কথা মেনে নে বাবা, এতেই সবার আনন্দ। তোমরা যা ভালো মনে করো। আরে, এটা তো সুমন, করণের বিধবা। আরে ওই ঠাকুর সাহেবের বৌমা। নির্লজ্জ! বোন মারা গেছে এখনো 15 দিনও হয়নি, আর তুই রঙিন জামা কাপড় পরে নিলি। দেখো কে একটু কেমন সেজে গুজে ঘুরে বেড়াচ্ছে।
দাঁড়াও, আমরা তোমাকে এই কুয়ো থেকে জল নিতে দেব না। দেখুন, বাড়িতে একটুও জল নেই, আমাকে একটু জল নিয়ে নিতে দিন। কেমন বাচ্চা সেজে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এরকম বাচ্চা সেজে থাকাই ওর অস্ত্র। ওকে একটু জিজ্ঞেস করো তো, এরকম সেজে গুজে কি আমাদের বর ভাইদের ওপর নজর দেবে নাকি? চুপ করো। দাঁড়াও সুমন, সত্যের কাছে মুখ লুকাতে নেই সুমন। আমি জিজ্ঞেস করতে পারি আপনাদের, কোন অপরাধের জন্য ওকে এত বাজে কথা বলছেন? কেন আপনি উত্তরটা জানেন না? জন্ম নিতেই বাবা মাকে খেয়ে নিয়েছিল, আর বিয়ে হতেই বরকে খেয়ে নিল। এবার কি গ্রামের ছেলেদের উপর নজর দেবে? একদম চুপ করুন। আপনার মাথার নষ্টামি আপনার মাথাতেই রাখেন। একটা মেয়ে হয়ে মেয়ের দুঃখ দেখে মজা নিচ্ছেন আপনি। কেউ ওপরের থেকে লিখা আসে না যে সে 100 বছর বেঁচে মরবে। বিধবা হয়েছে, এটা বিধবার দোষ নয়, দোষ আছে তো ভগবানের। যান, সাজা দিন ভগবানকে। চলো চলো, প্রভু দয়ালের দাদার তো মাথায় খারাপ হয়ে গেছে। আরে বা নন্দিনী, এতদিন পর্যন্ত তো কাকিমাকে দিদি বলতিস, বিয়েটা ঠিক হলো, 1 সেকেন্ডেই দিদি থেকে মা বলতে আরম্ভ করলি। একটা মেয়ের জীবন তো এক মুহূর্তে বদলে যায় গুড্ডি দিদি। মেয়েরা নিজের লোকের কাছে পর হয়ে যায় আর পরদেরকে নিজের করে নেয়। আজ থেকে ইনি আমার মা। এই বিয়ের জন্য আমি এত তাড়াহুড়ো করছি কেন জানো? কেন মা? কারণ আমার খুব তাড়াতাড়ি একটা নাতি চাই। দেবে তো আমাকে? নাতি হয়ে গেলে আমার মনে হবে যেন আমার করণ ফিরে এসেছে। দিদি, এটা কার ফটো দেখছো? উনি কে? আমার স্বামী। তোমার বর? তাহলে এখন কোথায় আছে? তোমার সাথে থাকে না? ছুটকি, দেখতে পাচ্ছি আজকাল পড়ার দিকে একদম ধ্যান নেই তোর। স্কুলে যাবি না নাকি? চল তৈরি হয়ে নিবি, সময় হয়ে গেছে। ক্ষমা করে দে সুমন,
ছুটকি বাচ্চা, কিছু বোঝে না। মনে হয় তোর মন খারাপ করে দিল। ও তো বাচ্চা, বড় হলে কি আর ও এরকম প্রশ্ন করতো? আপনি ওকে শুধু শুধু বকলেন। এরপর থেকে প্লিজ ওকে বকবেন না। এই দিদি ভয় পেয়েছে, দিদি ভয় পেয়েছে। গোলু, ছুটকি, স্কুলে যাবি না নাকি তোরা? যাও তাড়াতাড়ি স্নান টান করে নাও আর স্কুলে যাও। ঠাম্মা, আমি গরম জলে স্নান করব, ঠান্ডা জলে করব না। এক তো আমার এই অসুস্থতা, তারপর রোজ তোদের কিছু না কিছু বায়না। আমি আর এসব পারছি না। স্নান কর বা না কর, স্কুলে যা আর না যা। প্রাণটাই নিয়ে ছাড়বে এরা সব আমার। আমি স্কুলে যাব না। আজ থেকে তোমাদের স্কুলে যাওয়ার জন্য আমি তৈরি করব। আগে আমি তোমাদের স্নানের জলটা গরম করে দিই, ততক্ষণ তোমরা গিয়ে তোমাদের জামা কাপড়গুলো বের করো। ঠাম্মার থেকে ভালো তো আমাদের সুমন দিদি। প্রণাম গিন্নিমা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কি ব্যাপার এখানে? কি বলি, আমার বাচ্চার শরীরটা ভালো নেই, হাসপাতালে নিয়ে যেতে হবে, একটু টাকার দরকার। কাঞ্চন, জামা 1000 টাকা নিয়ে এসে ওকে দিয়ে দে। হ্যাঁ ঠাম্মা। কলাবতী, এখন গ্রামে কি হচ্ছে একটু আমাকেও তো বলো। এবার বলেই ফেলো না, চুপ কেন? কাল সকালে সুমন দিদিমণিকে রঙিন কাপড়ে দেখেছি। গ্রামের কুয়োতে জল ভরতে এসেছিলেন, আর ওখানকার মহিলারা ওনাকে জলও ভরতে দিলেন না। তখনই প্রভুদয়ালবাবু সময় মতো এসে পড়েছিলেন। উনি এসে সবাইকে শান্ত করে দিলেন। তখনই জানতে পারলাম যে উনি আর কাকাবাবু ওখানেই থাকছেন। তোর কথা বলা শেষ হয়ে গেছে? এই নে টাকা, এবার যা এখান থেকে। হে ভগবান, এই মেয়েটাও না, ও তো বাড়ির বাইরে পা দিতে না দিতেই ডানা মেলে একেবারে উঠতে। রিতা, এবার অন্তত সুমনকে নিজের মতো থাকতে দে। যদি সুমন রঙিন জামা কাপড় পরে নিজেকে পবিত্র রাখতে পারে, তাতে কি ক্ষতি? আর ভুলে যাস না, যাওয়ার সময় তোর বাবাই ওকে রঙিন শাড়ি দিয়েছিল। ও যা খুশি করতে পারে। মা, বিদ্যা বুঝুক বা না বুঝুক, কিন্তু আমি ঠিক বুঝতে পেরেছি, কার্তিকের মতো তোমার মনে ওই মেয়েটার প্রতি সহানুভূতি আছে, তাই না? করণের মৃত্যুতে কারোর কোনো কষ্ট হয়নি, কারোর কিছু যাই আসে না। আরে বৌমা, সেরকম নয়, তুমি আমাকে ভুল বুঝছো। একদম ঠিক বুঝছি আমি। আজ থেকে এই বাড়িতে সুমনের ব্যাপারে কাদম্বরীর সামনে কোনো কথা হবে না। তা না হলে কাদম্বরী কখনো এই আঘাত থেকে রেহাই পাবে না। বাবা, আজকে না দিদি আমার সব শার্টে বাটন লাগিয়ে দিয়েছে। আরে বাহ! আর আমার চুলটাও ঠিকঠাক বেঁধে দিয়েছে, দেখো না। আরে হ্যাঁ, তোর দুটো চুটি একদম সমান সমান লাগছে। গোলু, ছুটকি, তাড়াতাড়ি খাবার খেয়ে নাও,
না হলে স্কুলে যেতে দেরি হয়ে যাবে। আপনারাও খাবার খান না। ঠাকুমা, খাবারটা খেয়ে নিন। আমার খিদে পাইনি, আমি পরে খাবো। আপনি সময় মতো খাবার খান না, এই জন্য আপনার শরীর খারাপ হয়ে যায়। এখন থেকে আমি আপনাকে রোজ সময় মতো খাবার দেব। খেয়ে নাও মা, আর ধন্যবাদ দাও ঈশ্বরকে। কেন আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাবো? কতবার বলেছি আমাকে তুলে নিক। আর এমনিতেও এই বাড়িতে আমাকে আর কারো দরকার নেই। মা, ছোট ছোট কথাই রাগ করে ফেলো। দেব, আজকে অনেক বছর পর মনে হচ্ছে আমরা খাবার খাচ্ছি। তা না হলে আমাদের শুধু পেটই ভরতো। সুমন দিদি, আমি খাবার খেয়ে নিয়েছি, চলো। দিদি, আজকে স্কুলে কেউ আমাদের রাগাবে না। কেন? কারণ আজকে বেনুনিটা ঠিকঠাক হয়েছে। দিদি, আজকে আমাকে আর কেউ বোকা বলবে না। দিদি, তুমি আমাদের কখনো ছেড়ে যেও না। আমি তোমাদের দুজনকে ছেড়ে কখনো যাব না। চলো, তোমাদের স্কুল এসে গেছে, যাও। টাটা দিদি। বাই দিদি। বাই। সুমন, আমি তোকে বলতে পারবো না যে আমি তোকে এইভাবে দেখে কত খুশি। ভালো হয়েছে যে তুই বাড়ি থেকে চলে এসেছিস, নয়তো এই জীবনের আশা তুই কখনই খুঁজে পেতিস না। আজ আমি পুরনো সুমনকে আবার খুঁজে পেয়েছি। তখনও আর আজও আমি তোর থেকেই বাঁচার প্রেরণা পেয়েছি কাঞ্চন। থ্যাঙ্কস।